অ্যালোপ্যাথিক চিকিৎসায় টিউমারের জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা সার্জারির পরামর্শ দেওয়া হয়। এই চিকিৎসাগুলোর মাধ্যমে টিউমার কোষ ধ্বংস হওয়ার পাশাপাশি শরীরের অন্যান্য ভালো কোষগুলো ধ্বংস হতে শুরু করে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে এগুলোর ভয়ানক সাইড এফেক্টও হতে পারে। কোনো ব্যক্তির ক্ষেত্রে কেমোথেরাপি শরীরে অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে ভয়ানক সাইড এফেক্ট দেখা দিতে পারে। বিশেষ করে তার চুল পড়ে যাওয়া, বমি ভাব হওয়া, রক্তকণিকা কমে যাওয়া, তার শরীরের ভালো কোষগুলো ধ্বংস হয়ে যাওয়া। এভাবে ব্যক্তি দিন, দিন ক্ষতির দিকে অগ্রসর হতে থাকে। আবার রেডিওথেরাপির মাধ্যমেও ত্বকের ক্ষতি বা ক্লান্তি হতে পারে। বিশেষ করে সার্জারির মাধ্যমেও ভয়ানক ইনফেকশন হয়ে যেতে পারে, জটিলতা দেখা দিতে পারে। তবে সার্জারি বা কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দিলেও মৌলিকভাবে শরীরের যে দূষণ, রক্তের যে দূষণ অথবা টিউমার যে কারণে তৈরি হয়েছে, সেটা থেকে রোগীকে একেবারে নির্মূল করা যায় না। শরীরের টক্সিন, বিষাক্ততা জায়গায় থেকে যায়। শুধুমাত্র আক্রান্ত স্থানটিকেই তারা চিকিৎসা দেওয়ার কথা বলে থাকেন। অথচ আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এবং ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টে মৌলিকভাবে রক্তের দূষণটাকে দূর করে দেওয়া, ব্লাডের মধ্যে যে ইনফেকশন রয়েছে সেটাকে পরিচ্ছন্ন করে দেওয়া এবং শরীরের বর্জ্য পদার্থগুলোকে সেটা রিমুভ করে দেওয়া, শরীর থেকে বের করে দেওয়ার মাধ্যমে একজন টিউমার রোগীকে স্থায়ীভাবে সুস্থ করে তোলা সম্ভব হয়। কেউ যদি টিউমারে আক্রান্ত হয়ে থাকেন, এটাকে অবহেলা না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর প্রয়োজনে আমাদের দারুস শিফা হেলথ কেয়ারের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে বিনামূল্যে পরামর্শ সেবা দিয়ে থাকি। ধন্যবাদ।